আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, মুফতি হাসান সাহেব বলছেন ভাই? হ্যাঁ, হাসান মুফতি নয়, জি, আমি হাসান ইমাম বলছি। হাসান ইমাম। তো যাই হোক ভাই, আমি একটি জানতে চাইছিলাম একটি বিষয়ে, পুরে সময় আছে ভাই? আপনি কে বলছেন বলুন তো? আমি রিজওয়ান খান বলছি, হ্যাঁ, কোথায় বাড়ি? মুর্শিদাবাদ। হ্যাঁ, বলুন বলুন। আমি জানতে চাইছিলাম যে বর্তমান পরিস্থিতি যে তাকলিদ, এটা কি উম্মতের জন্য ওয়াজিব? আচ্ছা, আমাকে প্রশ্ন করছেন এটা? জি ভাই। অনেক মুফতি আছে, আমি কি প্রশ্ন দেবো? আমি একজন সাধারণ মানুষ, আমি উত্তর কি দেবো? ভাই, আপনি একটা অডিও ছেড়েছেন দেখলাম গ্রুপে, তারপরে একটা পোস্ট করেছেন। ও আচ্ছা, আপনি ভুল সংশোধন গ্রুপে আছেন নাকি? জি। ও আচ্ছা, তাহলে তো আপনি আমার প্রশ্নগুলো পড়েই সব বুঝতে পারছেন নিশ্চয়ই। আপনি মুফতি বলছেন না, আপনি সাধারণ মানুষ বলছেন, আবার আপনি না, আমি তো মুফতি না, আমি তো সাধারণ মানুষ। তো ভাই ঠিক আছে, মানে আপনি যে মাযহাবে হানাফিতে আছেন না? হ্যাঁ, আচ্ছা, তো আমি সেই জন্য প্রশ্ন করলাম আর কি, যে মাযহাবে আরবা যে 4টে মাযহাব আছে, সেই মাযহাবের মধ্যে একজনে তাকলিদ করে আপনি পোস্টে দিয়েছেন ওয়াজিব, এটা করতে হবে, ফরজ। হ্যাঁ, হ্যাঁ, এবার যারা মানে আর কি 4টে মাযহাবকে যারা তাকলিদ করে না, অর্থাৎ তাকলিদ, তো তারা কি হ্যাঁ। কি হবে তাদের পরিস্থিতি আর কি? বুঝলাম না ঠিক কথাটা। যারা 4টে মাযহাবের মধ্যে নেই, অ্যাকচুয়াল যারা মানে হ্যাঁ, তথাকথিত আপনারা বলেন আহলে হাদিস লামাযহাবী নামে পরিচিত যারা। আপনি আপনি তো ওই গ্রুপেরই মনে হচ্ছে নাকি? না ভাই, আমি কোরআন সুন্নাহ অনুসরণ করি, যাই হোক। তো আমি সে বিষয়টা জানতে কোরআন চাইছি যে মাযহাব। কোরআন সুন্নাহ অনুসরণ করেন মানে আপনি কি মুফতি মৌলানা বা এরকম কিছু হবেন নাকি? না আপনার মতো আমার মতনই সাধারণ মানুষ? ভাই আমি তালেবে ইলম এখন, হ্যাঁ, তালেবে ইলম আমি এখন, হ্যাঁ, ভাই তালেবে ইলম আমি। তাহলে বেরোবেন। জি। হ্যাঁ, তো আপনি চার মাঝের বাইরে আছেন। অ্যাকচুয়াল তাকলিদ যেটা আছে, সে তাকলিদের 4টে মাযহাব আমরা যেটা প্রয়োজন মনে করি না, যেটা তাকলিদ করা এই ওয়াজিব। চারটে মাঝহাব তো মানে আজ থেকে নাই না, এটা তো মানে যুগ যুগ ধরে চলে আসছে। ভাই যুগ যুগ ধরে তো হিন্দু খ্রিস্টান মুসলিম সবাই আসছে, তা বলে তো সেই দলে ভর্তি হলে তো সেটা ঠিক না। আরে বড় বড় মুহাদ্দিসিনরা এই যে এই দলে আছেন। ভাই আপনি জানেন পৃথিবীর বড় মধ্যে বড় যারা বড় বড় সবচেয়ে বুদ্ধিমান, বুদ্ধিজীবী আছেন। পৃথিবীর মধ্যে যারা সবচেয়ে বুদ্ধিমান তারা কারা? তারা হচ্ছে খ্রিস্টানরা। তারা যুক্তি বিদ্যা থেকে শুরু করে সমস্ত দিক থেকে আগে আছে, কিন্তু তারা খ্রিস্টান ধর্ম পালন করে, তারা একজন মানুষকে আল্লাহ হিসেবে বিশ্বাস করে, যীশু খ্রিস্টকে। হুম। তারা বুদ্ধির দিকে দেখেন গোটা পৃথিবীকে কন্ট্রোল করছে, শক্তির দিকে গোটা পৃথিবীকে হ্যাঁ, কন্ট্রোল করছে, তাদের হ্যাঁ, যন্ত্রপাতি সমস্ত কিছু আমরা ব্যবহার করছি তাদের মুখাপেক্ষী। হ্যাঁ। বলে তারা একজন মানুষকে ঈশ্বর হিসেবে বিশ্বাস করে, এটা তো ঠিক না তারা না। তারা ইসলামের দাওয়াতটা নিতে পারে না। ভাই ইসলামের দাওয়াত তো সবাই পেয়ে গেছে, কোরআনে সূরা বাকারাতে আল্লাহ বলে দিয়েছে না, সূরা বাকারাতে আল্লাহ বলে দিয়েছে যে খ্রিস্টান যারা দাবি করে, যারা ইহুদি খ্রিস্টান দাবি করে, তারা নিজের সন্তানকে যেমন ভাবে চিনে, ঠিক তেমন ভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাদের নবী, তারা সেই ভাবে চিনে। নিজের সন্তানকে যেভাবে চিনে সেইভাবে আল্লাহ মিসাল দিচ্ছেন। তার মানে তারা খুব ভালোভাবে চেনে। আর ইসলামের দাওয়াত তো আল্লাহ বলেছে, সূরা ফুসিলতে বলেছে 53-তে, যে প্রত্যেকটা মানুষের কাছে আল্লাহ দাওয়াত পৌঁছাবেন, নাহলে আল্লাহ তো অত্যাচারী হয়ে যাবে না। যদি দাওয়াত না পৌঁছায় ইসলামে, তাহলে তো আল্লাহ অত্যাচারী হয়ে যাবে। হ্যাঁ, দাওয়াত তাদের কাছে হয়তো পৌঁছেছে, কারো কাছে পৌঁছে গেছে, সেই দাওয়াতটা নিতে পারছে না। হ্যাঁ সেটাই বলছি, তার জন্য বলছি আপনি বলেন বড় বড় মুহাদ্দিসগণ আছেন, তো ভাই বড় বড় মুহাদ্দিস তো কাদিয়ানীদের মধ্যেও আছে, শিয়াদের মধ্যেও আছে, খারেজি আছে, রাফিজিদের মধ্যেও আছে, তাই কি না? হ্যাঁ, থাকতেই পারে। হ্যাঁ, তার জন্য বলছি যে বড় বড় মুহাদ্দিসদেরকে দিয়ে কোরআন হাদিস যাচাই করলে হবে না, কোরআন হাদিস দিয়ে। জি বলুন। হ্যাঁ, আমি বলছি যে 95% মানুষ যারা সব মাযহাব অনুসারী, 95% মানুষ, এই যে কিভাবে হলো এত ব্যাপক সংখ্যক মানুষ এই মাযহাবের মধ্যে এসে গেল? আর এই লামাযহাবীরা আজ এই 1400 বছর ধরে লামাযহাবীদের কোনো অস্তিত্বই নেই। এটা প্রশ্ন তো ভাই আপনার, এটা প্রশ্ন তো আপনার। হ্যাঁ, ভাই আপনি একটা হাদিস, ভাই এই হাদিসটা তো জানবেন নিশ্চয়ই, আলেম ওলামার মুখে শুনে থাকবেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমি বলি ভাই, আমাকে বলতে দিন, আপনি বললেন তখন আমি কথা বললাম না, আমার একটু বলতে দিন, তাই কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা জানেন যে 73টি দল হবে, 72 যাবে জাহান্নামে, 1টি যাবে জান্নাতে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা, যে 73টার মধ্যে 72টা যাবে জাহান্নামে, 1টা যাবে জান্নাতে, তার মানে অধিকাংশ লোকই তো জাহান্নামেই যাবে, এটাই তো স্বাভাবিক, সহিহ বুখারীর হাদিস।
আল্লাহ রসুল বলছে 1000-এর মধ্যে মাত্র একজন জান্নাতে যাবে, 999 জন যাবে জাহান্নামে। তো 95% লোক জাহান্নামে যাবে আল্লাহ রসুলের হিসাবে এবং পবিত্র কোরআনের হিসাবে আসছে। যারা লামাজাবি বা যারা আহলে হাদিস তারা তো নগণ্য সামান্য পরিমাণ হবে, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। ব্যাখ্যাটা ভুল হচ্ছে তো। বলুন ভাই। ব্যাখ্যাটা ভুল হচ্ছে। না আপনি যে দলের কথা বললেন না, অধিকাংশ লোকের কথা বললেন যে 95%। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফে বলছে, সূরা ইউসুফে 106 নম্বর আয়াত। আপনি তার মানে আপনি ভুলের মধ্যে আছেন। আপনি ভাবছেন যে আমি আহলে হাদিস মানে না ভাই, আমি এই কথা কখনো বলিনি, ভাই। আমি শুধু জাস্ট আপনাকে একটা ইলজামি জবাব দিলাম, যে আমি বলি ভাই, আপনি যে জবাবটা দিলেন সেই জবাবটা তো মানে বাস্তব ভিত্তিক হচ্ছে না। না ভাই, বাস্তব ভিত্তিক হচ্ছে। আপনি বলেন 95% লোক মাযহাবের অনুসরণ করে, 95% লোক, মাত্র 5% লামাযহাবী। তার জন্য আপনাকে আমি দিলাম যে আল্লাহ রাসূল বলছে মুসলিমদের মধ্যে 73টি দল হবে, 72 যাবে জাহান্নামে, মানে অধিকাংশ জাহান্নামে, অধিকাংশ সবগুলো, মানে 95% ধরুন। একটা দল যাবে জান্নাতে, তাহলে 5% লামাযহাবী যারা তা তো কমই হবে, তা তো কোনো সময় মানে সংখ্যাগরিষ্ঠ হবে না। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলছে যে ইসলাম শুরু হয়েছে কিছু সংখ্যক মানুষ দ্বারা, ইসলাম ফিরে যাবে কিছু সংখ্যক মানুষ দ্বারা। এই যে লামাযহাবী আর মাযহাবী, তাই তো? এই মাযহাবীদের যেসব আলেম উলামারা যিনারা সব বুঝে গেছেন, বড় বড় আলেম উলামা এখনো পর্যন্ত যিনারা সব আছেন, তাহলে যিনারা সব জাহান্নামী, মানে ওই একটা গ্রুপই শুধু জান্নাতি। ভাই একটা গ্রুপ তো আল্লাহ রসুল বলেছে না, আমি থোড়ি বলছি না। আমি কখন বললাম ভাই? আল্লাহ রসুল বলছে একটা দল যাবে। না ভাই, আল্লাহ রসুল এভাবে বলেননি তো, আপনি যেভাবে বলছেন ভাই। সুনান আবু দাউদের হাদিস, সুনান আবু দাউদ মূল আরবি 2য় খণ্ডে 636 পৃষ্ঠা। শুনুন ভাই, আমি বলছি শুনুন ভাই, যে এই যে আহলে হাদিস, এই আহলে হাদিস কবে থেকে শুরু হলো? আহলে হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী থেকে শুরু হয়ে গেছে। আর এই আহলে হাদিস আর কোথায় আছে? আহলে হাদিস গোটা পৃথিবী জুড়ে আছে ভাই। হ্যাঁ, গোটা পৃথিবী জুড়ে ভাই। আপনি একটা বই পড়বেন, আবু খতিব আল বাগদাদি। আহলে হাদিসের ব্যাপারে যেসব মানে সুনাম সুখ্যাতি যেগুলো আছে আহলে হাদিস নামে, সেগুলো এই আহলে হাদিস তথাকথিত আহলে হাদিস যে দলটা হয়েছে তার নামে নয়। আরে ভাই আপনাকে বলুন শুনুন, ধরে নিলাম আপনাদের নিজেদের ঝোলেন যে টানেন বা পাতে ঝোল টানেন, সেগুলো অ্যাকচুয়ালি আপনাদের এই দলের নয়, তথাকথিত আহলে হাদিস দলটার জন্য নয়। আরে ভাই আপনি প্রমাণ করে দিন, তাহলে আপনি প্রমাণ করে দিন যে সেই আহলে হাদিস আর এখনকার আহলে হাদিসের মধ্যে পার্থক্য কোথায়? আরে বাবা, এই তো আপনাকে কি বোঝাবো ভাই। আপনি বলেন তথাকথিত ভাই শুনুন, আমি আপনাকে বলি, যদি বলেন ডাক্তার, আপনি যদি ডাক্তার না হয়ে জি ভাই, আপনি পার্থক্য তো দেখতে দেবেন না আমাকে, পার্থক্যটা করে দেবেন, পার্থক্যটা করে দেন যে তখনকার আহলে হাদিস আর এখনকার আহলে হাদিসের মধ্যে পার্থক্য কোথায়? আচ্ছা, ইমাম ইবনে তাইমিয়া, যিনাকে আপনারা ইমাম হিসেবে মানেন, উনি বলছেন যে 29 মাযহাবের যে কোনো একটা মাযহাবকে সাধারণ মানুষকে মেনে চলতেই হবে। ভাই ইমাম ইবনে তাইমিয়ার ফতোয়াটা অর্ধেক বললেন ভাই, ফতোয়াটা অর্ধেক বললেন ফতোয়ায় মাজমাউ 22 খণ্ডের 519 পৃষ্ঠাতে ফতোয়াটি আছে। ফতোয়ায় মাজমাউ ইমাম ইবনে তাইমিয়া 22 খণ্ডের 519 পৃষ্ঠাতে ফতোয়া আছে। ইমাম ইবনে তাইমিয়া এই কথাটা বলেনি, কথাটা বলেছে যে 4টে মাযহাব যদি কেউ এমনি মানে, তার কাছে দাওয়াত পৌঁছেন এমনি মানে, তাহলে মানবে কোনো সমস্যা নাই। কিন্তু কেউ যদি এই 4টে মাযহাব মানেকে ওয়াজিব তথা ফরজ মনে করে, তাকে তওবা করতে হবে, নইলে তাকে কতল করতে হবে। এটা ইমাম ইবনে তাইমিয়ার ফতোয়া। আপনারা অর্ধেকটা নিয়েছেন ভাই, গোটাটা নেননি। কতল করতে হবে? আরে ভাই, ইমাম ইবনে তাইমিয়ার ফতোয়া তো অর্ধেক নিলেন না। আপনাকে আরেকটা বলে দিই, ইমাম ইবনে কাইয়িম আল-জাওজাই তারই ছাত্র, সে একটা কিতাব লিখেছে আল মুওয়াক্কিন, প্রথম খণ্ডে 201 পৃষ্ঠাতে লিখেছেন যে 4টে মাযহাব, এই 4টে মাযহাব। আচ্ছা, ইবনে হাজার আসকালানী শাফি মাযহাবের মানুষ ছিলেন ভাই। ইমাম ইবনে হাজার আসকালানী তিনি শাফি মাযহাবের ছিল, এই কথা কোথায় পড়েছেন? কোথায় পড়েছেন? প্রমাণ আছে ভাই। কোথায়? একটা প্রমাণ বলেন, একটু বইটার নাম বলেন, পৃষ্ঠা নাম্বার বলতে হবে না। প্রমাণ আপনাকে পড়ে দেবো। ভাই কি নামটা বলবেন ভাই, বইয়ের নামও দরকার নেই, নামটা বলুন। জমক মুহাদ্দিস বলেছেন যে তিনি শাফি ছিলেন। ইমাম হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি কখন বলেছেন, কোন কিতাবে বলেছেন যে তিনি শাফি ছিলেন? ওনার যেসব কিতাবগুলো আছে, যেমন মানে বুলুগুল মারান, তাহজিবুত তাহজিব, এইসব কিতাবে ওনার ভাই বুলবুল মারামে তো মিনাজিলাত, বুলবুল মারামে তো শুধু হাদিসের কিতাব, ওখানে কিছু লেখা নাই ভাই। তাকরিবুত তাহজিব, তাহজিবুত তাহজিব, মিজানুন ইতিদাল, এগুলোতে শুধু রাসমুল রিজাল আছে ভাই। এখানে সাহাবীদের তাবিঈনের জীবনী আছে। ওই বই কোথায় আছে ভাই? ওই কিতাবের নামের সঙ্গে তো ওনার নামের সঙ্গে লেখা আছে শাফি। ভাই মিথ্যা কথা বলছেন, ইমাম হাজার আসকালানী সম্পর্কে মিথ্যা কথা বলছেন ভাই, তিনি কখনো বলেননি। তিনি বলেননি?
আপনি খুঁজে দেখে নেবেন। ভাই এটা মিথ্যা কথা বলছেন ভাই, ইমাম হাজার আসকালানি কোনো সময় বলেননি। না না মিথ্যা কথা বলেননি, আমি মিথ্যা কথা বলিনি। মিথ্যা কথা আপনি কি বলছেন? ভাই তাকরিবুত তাহাজিবের নাম বললেন, তাহাজিবুত নাম বললেন, তাকরিবুত তাহাজিব, ফাতুহুল বারি, তালিকাতুল হাবিব, বুলবুল মারাম, এগুলো ভাই এগুলো কিসের কিতাব আপনার জানা আছে ভাই? আপনি বলে দিলেন এখানে উনি বলেছেন। বলছি ওই কিতাবে ওনার নামের সঙ্গে তো শাফি বলে লেখা আছে। ভাই কে বললেন উনি শাফি নামে আছে? তাকরিবুত তাহাজিব আপনি দেখেছেন পৃষ্ঠাটা কোনো? বই আপনি দেখে নেবেন। আরে ভাই আমার কাছে খুদ আছে না তাকরিবুত তাহাজিব, আমার কাছে আছে ইমাম হাজার আসকালানির আমাদের সমস্ত বইগুলো আছে, আমি জানি কি আছে। তাইলে আপনার বইতে তাইলে ওইটা। ভাই আপনাকে একটা কথা বলি, যে ইমাম হাজার আসকালানি তিনি কি মুস্তাহিদ ছিলেন? হ্যাঁ, ইমাম হাজার আসকালানি তিনি কি মুস্তাহিদ ছিলেন? ছিলেন না মুকাল্লিদ ছিলেন? আপনি বলছেন মুকাল্লিদ ছিলেন। আপনি জানেন ইমাম হাজার আসকালানি মুস্তাহিদ হওয়ার জন্য শর্ত কি লাগে? তিনি যদি সাথী মাযহাব যদি অনুসরণ করে চলেন তাহলে তিনি মুকাল্লিদ। ভাই তিনি আরেক ভাই করেননি তো, কোনো প্রমাণ নেই। আমি আপনাকে কথা বলি ভাই, আপনাকে কথা বলি, কোন মুকাল্লিদ, কোন মুস্তাহিদ অপর কোন মুস্তাহিদের তাকলিদ করা এটা নাজায়েজ। কোন মুস্তাহিদ অপর মুস্তাহিদের তাকলিদ করবে এটা নাজায়েজ। এটা হানাফি ফিকে লেখা আছে পরিষ্কার ভাবে যে মুস্তাহিদ অপর কোন মুস্তাহিদের তাকলিদ করবে না, এটা নিষিদ্ধ। অনেক মুস্তাহিদ আছেন যিনারা মুস্তাহিদ হওয়া সত্ত্বেও ইমামদের তাকলিদ করেছেন। ভাই কোন মুস্তাহিদ তাকলিদ করেছে বলুন ভাই, একটা মুস্তাহিদের নাম বলেন যে তাকলিদ করেছে। বর্তমানে এরকম অনেক মুস্তাহিদ হয়তো যিনারা আছেন, যিনারা মুস্তাহিদ, যিনারা কোনো না কোনো মাযহাব মেনে চলেছেন। আরে ভাই এটা তো আপনি বলছেন মুখে, শুধু আপনি বলছেন, এর কোনো দলিল লাগবে তো নাকি? মুখের কথাতে চলবে না। না যদি চলে তো আমি কি করবো? আপনার না চলে চলবে না ভাই, আমার না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন সূরা বাকারার মধ্যে বলছে, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তবে প্রমাণ পেশ করো। সূরা বাকারা আয়াত 111। হ্যাঁ ঠিক আছে, তো আপনি প্রমাণ না দিলে কথা চলবে না। না সহিহ মুসলিম মুকাদ্দামাতে মুহাম্মদ বিন সিরিন পরিষ্কারভাবে বলে দিয়েছে যে প্রমাণ ছাড়া কোনো কথা চলবে না, সনদ ছাড়া কথা চলবে না। এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আমি বলছি, আমি যেসব প্রমাণগুলো আমার পোস্টে দিয়েছি, ইনশাআল্লাহ আরো পোস্টার কিন্তু। আরে ভাই পোস্টে আপনি কি দিয়েছেন ভাই? ওখানে ভাই আপনি একটা দলিল দিলেন, এখন পর্যন্ত আপনাকে মাযহাব মানা সম্পর্কে দলিল চাইলাম, আপনি এখন পর্যন্ত দলিল দেননি। দলিল দিয়েছি, আমার আগের পোস্টটা দেখেননি নাকি? আরে ভাই পোস্ট দেখেছি, আপনার জবাবও দিয়ে দিয়েছি না ওখানে, জবাব আপনি খণ্ডন করুন। তাহলে আপনি সূরা নাহাল থেকে আয়াত দিয়েছেন ফাসসালুল আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন, এই দলিল দিয়েছেন ভাই। তুমি যদি না জানো আহলে জিকিরকে জিজ্ঞাসা করো। ভাই জিজ্ঞাসা করার নাম তাকলিদ, কে বললো? আরো অনেক দলিল আছে, ওই দলিলটা ভাই আপনি একটা দলিল, ভাই আপনাকে তো কালকে সমস্ত দলিলগুলো খণ্ডন করে দিয়েছি, আপনি তো জবাব দেন। আপনার তো সমস্ত দলিলের জবাবগুলো কালকে দিয়ে দিয়েছি না আমি। আপনি কে বলছেন আপনি? ভাই দেখুন 5500 থেকে দেখেন সমস্ত দলিলগুলো জবাব দিয়েছি। আচ্ছা 5500, তাই তো? জি। আচ্ছা এবার আপনাদের কাছে কোনো জবাব আছে কি বিষয়ের পুরে? আর ভাই আপনি বললেন যেটা দলিল দিয়েছেন আহলে জিকিরকে জিজ্ঞাসা করা, আহলে জিকিরের কাছে জিজ্ঞাসা করা তাকলিদ নয়, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ স্বয়ং বলছে ফাসালিল লাযিনা ইয়াকরাউনাল কিতাবা মিন ক্বাবলিক, হে নবী আপনি না জানেন ইহুদি খ্রিস্টানকে জিজ্ঞাসা করো। সূরা ইউনূস 7:94। তার মানে কি আল্লাহ রাসূল ইহুদি খ্রিস্টান তাকলিদ করেছে কি ভাই? কোরআন থেকে দলিল দিলাম ডাইরেক্ট। তার মানে ওটা আহলে জিকিরের কাছে জিজ্ঞাসা করতে হবে, তার মানে এ নয় যে তিনি তাকলিদ করলেন। আপনাকে একটা উদাহরণ দিই ভাই। আপনাদের যেরকম দলিল আছে সেরকম আমাদেরও অনেক দলিল আছে। আরে ভাই একটা দলিল আপনাকে খণ্ডন করে দিলাম, আপনি দলিলটা খণ্ডন করুন। আমি ঠিক বলতে পারছি না আমি ঠিক মতন আপনাকে এখন। যেমন আমার একটা এরকম আছে ওয়াসাবিস সাবিল আনাবা আলাই, লোকমানের 15 নম্বর আছে, যেমন ভাই ওটা খণ্ডন করে দিয়েছি কালকে। ওটা প্রথম, ওই দলিলটা প্রথম খণ্ডন করা হয়েছে। আপনারা আপনাদের মতো করে খণ্ডন করতে। ভাই খণ্ডন না, কোরআনের জাস্ট আয়াত দিয়ে খণ্ডন করে দিয়েছি না, কোরআনে আয়াত দিয়ে খণ্ডন করে দিয়েছি। আপনারা বললেন আহলে জিকিরকে জিজ্ঞাসা করতে হবে। মসজিদের ইমাম সাহেবকে আপনি এখন জিজ্ঞাসা করবেন যে এখন একটা মাসলা জিজ্ঞাসা করলেন, তো মসজিদের ইমাম সাহেব তাকলিদ করলেন? এটা হয়? তারপরে যে সূরা নিসার 59 নম্বর আয়াত আছে। কিসের ভাই? সূরা নিসা 59 নম্বর। সূরা নিসা ওখানে কি ভাই আছে? উলিল আমর মিনকুম, ওই একটা ভাই তারপর একটু বলুন। তারপর একটু বলুন উলিল আমরি মিনকুমের পরে, তারপরে বলুন, তারপর একটু বলুন।
তারপরে কি আছে? তারপরে ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইন্নাল্লাহি ওয়া রাসূল ইন কুনতুম তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ তারপরে বলছে তোমরা উলিল যারা তোমাদের মধ্যে নেতা আছে, যারা শাসক আছে, যারা ইমাম আছে, মাওলানা আছে, ফকি আছে, তাদের কথা মেনে চলো। তারপর আল্লাহ বলছে যদি সেই মাযহাবের মধ্যে, সেই ইমামের মধ্যে মতনৈক্য হয়, ফাইন তানাজাতুম ফি শাইইন, তখন তোমরা মুখটা ঘুরে নাও কোন দিকে? ফারুদ্দুহু ইন্নাল্লাহি ওয়া রাসূল, কোরআন এবং হাদিসের দিকে। ইন কুনতুম তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহকে বিশ্বাস করো, পরকালে বিশ্বাস করো। তো ভাই চারটে মাযহাবে তো মতনৈক্য আছে, চারটে মাযহাবে তো তার মানে তো আল্লাহ বলছে যে কোরআন আর হাদিসের দিকে চলে আসতে ভাই। মতবিরোধ তো থাকবে, মতবিরোধ। আরে ভাই তার লাগি তো আপনি যে দলিলটা দিলেন, এই দলিলটা অর্ধেক দিলেন ভাই, এই দলিলটা অর্ধেক, কারণ আল্লাহ তারপরে ফয়সালা দিচ্ছে মতনৈক্য হলে কোরআন হাদিসের দিকে ফিরে আসতে হবে। কোথায় আপনারা এসেছেন? কোরআন হাদিসের মধ্যে যে মতবিরোধ হলে যেতে হবে, সেই তো মুস্তাহিদের কাছে যেতে হবে ভাই। কোথায় বলে মুস্তাহিদ? আল্লাহ বলছে উলিল আমরি মিনকুম, উলিলা মুস্তাহিদের মধ্যে যদি মতনৈক্য হয়, মুস্তাহিদের মধ্যে যদি মতনৈক্য হয়, ফারুদ্দুহু ইন্নাল্লাহি ওয়া রাসূল, তাহলে কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসো। মুস্তাহিদের মধ্যে মতনৈক্য হলেই তো কোরআন হাদিসে যেতে হবে। হ্যাঁ, কোরআন হাদিসের মধ্যে ফিরে যেতে গেলে পারে সেই তো মুস্তাহিদই হতে হবে। আরে ভাই মুস্তাহিদ হতে হবে না, কোরআন হাদিসে কি ফয়সালা দিচ্ছে, কোরআন হাদিস কি ফয়সালা দিচ্ছে সেটাকে লক্ষ্য করতে হবে। সাধারণ মানুষ কি কোথায় যাবে? আরে ভাই সাধারণ মানুষ বলছেন, আরে ভাই যখন চারটে মাযহাবের মধ্যে মতনৈক্য হয়ে গেছে, চারটে ভাই এক মিনিট ভাই বলুন। বলছি সাধারণ মানুষের, বলছি কোরআন হাদিসের মধ্যে যদি ইলামাদের মধ্যে মতবিরোধ এসে গেল, হ্যাঁ, সাধারণ মানুষ সেখানে কি করবে? সাধারণ মানুষ কি মুস্তাহিদের থেকে উপরে চলে যাবে নাকি? কোরআন হাদিস ঘেটে তারা কি বের করতে পারবে সমাধান? এটা কি আপনার প্রশ্ন? এটা প্রশ্ন আপনার? হ্যাঁ, যেতে হবে। হ্যাঁ, আপনার এটা প্রশ্ন কি? আমি উত্তর দেবো। হ্যাঁ, উত্তর দেন। হ্যাঁ, আল্লাহ বলছে যদি তুমি না জানো জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো, সূরা নাহল 43। তো যাই হোক, যখন আপনি একটা সাধারণ মানুষ, আপনি জানেন না, আপনাকে জিজ্ঞাসা করতে হবে একজন আলেমের কাছে। তো সেই আলেম আপনি হানাফি বা শাফি, আহলে হাদিস বা দেওবন্দি তা দেখতে যাবেন কেন? আপনি একটা আলেমের কাছে যাবেন, গিয়ে জিজ্ঞাসা করবেন ভাই আমি এই সমস্যার মধ্যে পড়ে গেছি, কোরআন হাদিস থেকে ফতোয়া দেন তো। ও একটা কোরআন হাদিস থেকে ফতোয়া দিয়ে দিল, আপনি মেনে নিলেন, হয়ে গেল। আপনি হানাফি বা দেখতে যাবেন কেন, শাফি বা দেখতে যাবো কেন, আহলে হাদিস বা দেখতে যাবো কেন? আরে যেসব মশলায় মতবিরোধ আছে, ধরুন আপনি এই কিছু মশলা এমন আছে যেমন আহলে হাদিসের আলেমদের মধ্যেও মতবিরোধ আছে। আরে ভাই আমি আপনাকে সেটাই তো বলছি। অনেক আলেমদের মধ্যে মতবিরোধ আছে। আরে ভাই শুনুন, আপনাকে বলি, আমি সেটা বেঁধে রাখতে চাইছি না, আমি বেঁধে রাখতে চাইছি না। ধরুন আপনি এখন হুগলিতে আছেন বা ভারতে আছেন, আপনি পাকিস্তানে চলে গেলেন, ধরেন আপনি দক্ষিণ আফ্রিকায় চলে গেলেন, এবার একটা সমস্যা পড়ে গেছেন, আপনি সাধারণ মানুষ কিছু জানেন না। তো আপনি ওখানে একদম মালিকিকে পেয়ে গেলেন, মালিকি আলেম। তো আপনি বললেন যে শাইখ আমি এরকম ব্যাপারে এরকম একটা মাসলা জানতে চাইছি, কি হবে? উনি আপনাকে উত্তর দিয়ে দিল, আপনি মেনে নিলেন। আপনি কেন হানাফি বা মালিকি দেখতে যাবেন ভাই? ভাই মালিকিরা কিসে থেকে ফতোয়া দেয়? কোরআন হাদিস থেকে ফতোয়া দেয় কি? আপনাকে একটা প্রশ্ন করি, একটা প্রশ্নের উত্তর দিয়ে দেন, তাহলে এটা শেষ হয়ে যাবে। একটা প্রশ্নের উত্তর দেন, শেষ হয়ে যাবে। হানাফিরা কিসে থেকে ফতোয়া দেয়? কোরআন হাদিস থেকে তো দেয় নাকি? কোরআন হাদিসের বাইরে কেউ আছে? হ্যাঁ, মালিকিরা কিসে থেকে দেয়? মালিকিরা কিসে থেকে দেয়? কোন ইমামই কোরআন হাদিসের বাইরে নেই। হ্যাঁ, আমি সেটাই বলছি, এই কথা পুরো দাঁড়িয়ে থাকেন। তাহলে আমি কেন মানে শাফি হানাফি মালিকি দেখবো? যেটা সমস্যা করবো সেই আলেমের সামনে, আলেম যাকে পাবো, হানাফি ভাই, মালিকি ভাই, শাফি ভাই, তার কাছে জিজ্ঞেস করে নেবো, মিটে যাবে। তাহলে আমরা একটা মাযহাব মানতে হবে, এই কথা আসতে কোথা থেকে? যেখানে মাযহাবে যে প্রচলন আছে, যে মাযহাবের যেখানে প্রচলন আছে, যেখানে যাদের আলেম উলামা, ভাই আমি সেটাই বলছি। আপনি এখন দক্ষিণ আফ্রিকায় চলে যাবেন, দক্ষিণ আফ্রিকায় হানাফি পাবেন না। আফ্রিকায় শুনুন, আমি যদি সৌদি আরবে চলে যাই, সেখানে আমি সৌদি আরবের মত অনুযায়ী আমি চলবো, কি আছে? আমি তো সেটা বলছি। তাহলে এটা মাযহাব মানা, তাহলে এটা মাযহাব মানা ওয়াজিব করলো কেন? মাযহাব মানা ওয়াজিব কথাটা আসছে কিভাবে? হ্যাঁ, মাযহাব মানা তো ওয়াজিব। আরে ভাই আপনাকে ব্যাপারটা বুঝতে পারলাম না। তাহলে আপনি যখন সৌদি আরবে থাকবেন তখন মাযহাব পাবেন না, তখন কি আপনি গুমরাহির মধ্যে পড়ে যাবেন? না, কেন গুমরাহির মধ্যে পড়বো? আমার কথা তো সেটাই, যে পৃথিবীর যেখানে আলেম ওলামা পাবো তাদেরকে শুধু আমি প্রশ্ন করবো, শায়েখ আমি এই প্রশ্নের উত্তরটা চাইছি, আপনি কোরআন হাদিস থেকে ফতোয়া দিন। উনি যে ফতোয়া দিবেন সেই ফতোয়াটা মেনে নেবো। আমি কেন কালার দেখতে যাবো সিপিএম কংগ্রেস তৃণমূলের মতো? আমি যেখানে আছি আমি সেখানে ধরবো নাকি আমি চলে যাবো এখন সৌদি আরব? আমি এখন এখানে আছি, আমার এখানে সমস্যা। ভাই এখানে সমস্যা না, এটা ইসলাম, এটা গোটা পৃথিবী জুড়ে ইউনিভার্সাল রিলিজিয়ন। আমার সমস্যাটা তো আমার এখানে, আমি যখন এখানে আছি। হ্যাঁ ভাই, সৌদি আরব যাবো তখন সেটা আমার আলাদা ব্যাপার। হ্যাঁ, তখন আপনি কি করবেন? আফ্রিকা যাবো সেখানে আমাদের আলাদা ব্যাপার। দক্ষিণ আফ্রিকা যখন আপনি যাবেন তখন কি করবেন? আপনি আপনার মাযহাব চেঞ্জ করে মালিকি হয়ে যাবেন?
কেন মালিকি হবে কেন? সেখানে আমার মত অনুযায়ী আমি চলবো। আরে ভাই আপনি তো সমস্ত হানাফি মাসলা জানেন না, না? হ্যাঁ, আপনি সমস্ত হানাফি আমার যদি কোনো মশলায় যদি আমার মতবিরোধ হয়, যদি সেখানে দেখি যে হানাফি আলেমরা নেই, আমি কোনো মশলায় সমস্যায় পড়েছি, সেখানে আমি মালিকি মশলা নিতে পারি। কিন্তু এটা তো হানাফি, কিন্তু ভাই আপনার কথার সঙ্গে আমি একমত, আপনার সঙ্গে একমত, খুব সুন্দর কথা বলেছেন। কিন্তু হানাফি ভাইদের ফতোয়ার কিতাবে তারা নিজে মুখে বলছে কোন হানাফি কোন শাফি বা মালিকির ফতোয়া গ্রহণ করতে পারবে না, গ্রহণ করলে এটা নাজায়েজ হারাম হয়ে যাবে। গ্রহণ করতে পারবে না কোথায়? অন্য জায়গায় চলে গেলে হ্যাঁ কোন হানাফি, হ্যাঁ আরে ভাই এটা আকাইদ, এটা আকাইদ একবার স্পষ্ট বলে লিখেছে। কোন হানাফি মাসলাতে চলতে চলতে কেউ যদি শাফির একটা মাসলা গ্রহণ করে নেয় সেটা একবার গুমরাহি। বাবু আপনি নিশ্চয় জানেন ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই, উনি যে সৌদি আরবে উনি যখন ঈদের জামাতে নামাজ পড়তেন, 12 তাকবীরের নামাজ পড়াতেন। ভাই আমি জানি তো ভাই, ইমাম মোহাম্মদ ইমাম সূরাতুল ফাতিহা পড়ার পক্ষে ছিলেন। উনি তো ইমাম আবু হানিফার মুকাল্লিদ। আরে ভাই আমি তো সেটাই বলছি যে স্বয়ং ইমাম মোহাম্মদ আবু হানিফার মুকাল্লিদ হওয়া সত্ত্বেও দেখুন আপনাকে এখান থেকে উত্তর হয়ে যাবে, ইমাম আবু হানিফার ফতোয়া 6 তাকবীরের নামাজ, কিন্তু ইমাম মোহাম্মদ আবু হানিফার ছাত্র হওয়া সত্ত্বেও যখন হাদিস পেয়ে গেছে 12 তাকবীরের 6 তাকবীরের ফতোয়াকে ছেড়ে দিয়ে 12 তাকবীরের উপর আমল করেছে। তো এটাই তো আমরা চাই ভাই, কোরআন হাদিস যখন চলে আসবে তখন মাযহাব পড়ে, মাযহাব যখন কোরআন হাদিস পাবো না তখন মাযহাব মানবো, যখন কোরআন হাদিস পেয়ে যাবো সেই সময় মাযহাব মানা দরকার কি? হানাফি মাযহাবের ব্যাপারটা তো শুধু আবু হানিফার উপর নির্ভরশীল নয়। আমি তো সেটাই বলছি ভাই, আমি তো সেটাই বলছি যে আবু হানিফার কথাতে হানাফি মাযহাব চলে না, তারও 4টে ছাত্র আছে আর 40 জন সদস্য আছে। তো এটা যদি করতে পারেন তাহলে আপনারা হানাফি থেকে শাফির একটা ফতোয়া কেন মানতে পারবেন না যেটা কোরআন হাদিসের কাছাকাছি? আবু হানিফার মাযহাবে 4 জন ছাত্র আছে প্লাস আরো 40 জন সদস্য মিলে হানাফি মাযহাব তৈরি হয়েছে। এসব অবাস্তব কথা এসব বলছেন, এসব ভাই কোনটা অবাস্তব? ভাই কোনটা অবাস্তব? কোনটা অবাস্তব? কোনটা অবাস্তব ভাই? ভাই কোনটা অবাস্তব সেটা বলুন, কোনটা অবাস্তব সেটা বলুন। সব মাঝাবে যদি ঘোরাঘুরি করা হয় তাহলে বিভিন্ন মশলার মধ্যে তো জল ভোলা হয়ে যাবে। ভাই কোরআন হাদিসের কাছে যেটা পাবেন সেটা মেনে নেবেন, সমস্যা কি? যেমন ইমাম মোহাম্মদের কাছে তিনি বলেছেন 12 তাকবীরের হাদিস সহিহ, 6 তাকবীরের তিনি হাদিস পাননি, তিনি ফতোয়া চেঞ্জ করে ফেলেছেন, 12 তাকবীরের নামাজ পড়ুন। 6 তাকবীরের নামাজ পড়া হবে না হ্যাঁ 6 তাকবীরের ঈদের নামাজ হবে না ভাই ইমাম মোহাম্মদ পরিষ্কার ভাবে বলছে যে 6 তাকবীরের কোনো হাদিসই নেই, 12 তাকবীরের হাদিস সবচেয়ে বেশি সহিহ। আপনাদের হাদিসের আলেম বলছেন যে 6 তাকবীরের নামাজও সহিহ। আরে ভাই আপনাকে আমি কি বলি শুনুন, ইমাম মোহাম্মদ পরিষ্কার করে যখন বলে দিয়েছেন যে 6 তাকবীরের কোনো হাদিস পাইনি, 12 তাকবীরের হাদিস সহিহ, তো 12 তাকবীরে পড়ুন, সমস্যা কোথায়? আমি আপনাকে বলছি 6 তাকবীরের নামাজ হবে না হবে। ভাই এটা তো সুন্নতের রক্ত, এটা হচ্ছে সুন্নাত, এটা সুন্নতের অন্তর্ভুক্ত। সুন্নতকে যদি একটা পালন না করে তার নামাজে কোনো ত্রুটি হবে না, কিন্তু আল্লাহ রাসূলের সুন্নতকে তো ছেড়ে দেওয়া হলো। ভাই আপনাকে একটা প্রশ্ন করি, কে বুকের উপরে হাত বাঁধলো, কিছু নাভি নিচে হাত বাঁধলো, নামাজ হবে না? কেউ ফতোয়া দিয়েছে আজ পর্যন্ত? ভাই সুন্নাত কোথায়? সুন্নাত আল্লাহ রাসূলের একটা সুন্নত পালন করলে আল্লাহ রাসূলের সুন্নাত হাত বাঁধতে হবে, নাভির নিচে হাত বাঁধা একদম বিরাট। কে বলেছে ভাই? এটা মিথ্যা কথা বললেন ভাই, এটা মিথ্যা কথা বললেন যে বেদাত কেউ বলেন আজ পর্যন্ত। আপনাদের লেখকের বই একটাও দেখাতে পারবেন না, একটাও দেখাতে পারবেন না যে নাভির নিচে হাত বাঁধাকে বেদাত বলেছে। আপনাকে প্রমাণ এখনই তুমি একটু ধরুন, আমি বইটা বার করছি, তাহলে বের করুন। বইয়ের নাম বলুন ভাই, আমার বই পড়া আছে, আপনি নামটা বলুন, ইনশাআল্লাহ মনে পড়ে যাবে। ওই প্রচলিত নামাজ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ। হ্যাঁ আপনার প্রচলিত নামাজ কি চটি বইটা না মোটা বইটা? নাম যেন। হ্যাঁ আপনি বের করে দেখান দেখি কোথায় আছে, তাই নাভির নিচে হাত বাঁধাকে বেদাত বলেছে। ভিত্তিহীন ভাই, ভিত্তিহীন কি? আপনি বেদাত আর ভিত্তিহীন একটা আলাদা জিনিস ভাই, বেদাত করলে গুমরাহির মধ্যে পড়ে যাবে। বেদাতে পরিণাম জাহান্নাম, আল্লাহ রাসূল বলেছেন। দেখুন সালাতে নাভির নিচে হাত বাঁধার কোন সহিহ হাদিস নেই, নাভির নিচে হাত বাঁধার কথা প্রমাণহীন, বানোয়াট, জাল কথা। হ্যাঁ ঠিক বলেছে ভাই, ভাই ঠিক বলেছে। হ্যাঁ ঠিক বলেছে, বুকের উপরে হাত বাঁধা তো মানে তার বেশি জাল। ভাই আপনাকে কে বললো? আপনাকে তাহলে তো বলতে হবে বুকের উপর হাত বাঁধা তার বেশি জাল। ভাই আপনাকে কে বললো? আপনি জানেন হানফি মাযহাবে বুকের উপরে হাত বাঁধে মহিলারা তাহলে কি জাল হাদিসের উপর আমল করে? হ্যাঁ হানফি মাযহাবে বুকের উপরে মহিলারা হাত বেঁধে আমল করে, তাহলে কি তারা জাল হাদিসের উপর আমল করে? মহিলাদের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কি বলেছেন? যে মেয়েদের বুকের উপরে হাত বাঁধার কথা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহ। সহিহ বুখারীতে আল্লাহ রাসূল বলছেন মান কাযযাবা আলাইনা মুতাআম্মিদুন ফাতাবাওয়ানা মাকাদাহু মিনান নার।
109 নম্বর হাদিস, কোন ব্যক্তি যদি আল্লাহ রাসূলের নামে মিথ্যা কথা বলে তার থাকার জায়গা জাহান্নাম, নামাজ রোজা হজ জাকাত কিছু কাজে লাগবে না ভাই। আল্লাহ রাসূল এই কথা কোনো হাদিস দ্বারা প্রমাণিত না। আপনাকে আমি 10 দিন সময় দিলাম এই হাদিসটা বের করে দেখান যেটা বলেন যে আল্লাহ রাসূল বলেছেন মেয়েদের বুকের উপর হাত বাঁধতে হবে, খাস মেয়েদেরকে। আল্লাহ রাসূলের নামে মিথ্যা কথা বললে ভাই নামাজ রোজা হজ জাকাত কালেমা কিছু কাজে লাগবে না, জাহান্নাম। আপনাকে আমরা ভিডিও পাঠিয়ে দেবো একটা। ভাই ভিডিও না, আপনি একটা রেফারেন্স দিয়ে দিবেন যে অমুক কিতাবে আছে, আপনাকে পৃষ্ঠা নাম্বার বলতে হবে না। ভিডিওতে রেফারেন্স পেয়ে যাবেন ভাই। রেফারেন্সটা ভিডিওতে না, মহিলাদের যে বুকের উপরে হাত বাঁধতে হবে আল্লাহ রাসূল বলেছেন, মেয়েরা যে বুকের উপরে হাত বাঁধবে, মেয়েরা বুকের উপরে হাত বাঁধবে, শুধু একটা হাদিসটা শুধু আপনি বাংলাতে পাঠালেও হবে ভাই, আরবি দরকার নেই। পৃষ্ঠা নাম্বার দিয়ে দিবেন। আপনার হোয়াটসঅ্যাপে আমি ফলো করবো, আপনাকে আমি হোয়াটসঅ্যাপে ফলো করবো। মেয়েরা বুকের উপরে হাত বাঁধতে আল্লাহ রাসূল খুদ বলেছেন, এটা একটা হাদিস দেন, জাল হাদিস হলেও হবে, জয়ীফ হলেও হবে, সহি দরকার নেই, জাল জয়ীফ দেন। নাভির নিচে হাত বাঁধা, এই যে প্রমাণহীন বানোয়ার জাল কথা, এটাকে আপনি সমর্থন করছেন? হ্যাঁ আমি বলবো ভাই, উত্তর দেবো। উত্তর দেবো কি ভাই, বিষয়ে উত্তর দেবো কি? হাত বাঁধা যদি নাভির নিচে হাত বাঁধা দিয়ে সহি সনদ যদি আপনাকে দিয়ে দিন ভাই, একটা দেন। হ্যাঁ একটা দেন, ইনশাআল্লাহ অপেক্ষা করুন। ইনশাআল্লাহ অপেক্ষা করুন। ঠিক আছে, অপেক্ষা করলাম। ঠিক আছে, দেন, সহি সনদ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ভাই আপনি এখন দেবেন না পরে দেবেন বলছেন? পরে দেবো আমি। আচ্ছা আপনাকে একটু বলে দিই তার আগে, আপনাকে একটু বলে দিই ভাই। আপনার কাছে হানাফিদের নামাজ বসির হাসান কাসেমির কোনো বই আছে হানাফিদের নামাজ বলে? বসির হাসান কাসেমি হানাফিদের নামাজ? হ্যাঁ ইনশাআল্লাহ, হ্যাঁ আছে আছে। আচ্ছা 80 নম্বর পৃষ্ঠাটা বের করুন। এখন অত টাইম নেই, বলুন। আচ্ছা আপনি লিখেলেন বসির হাসান কাসেমি বইয়ের 80 নম্বর পৃষ্ঠা প্রথম 3টে লাইন পরিষ্কার ভাবে বলেছে নাভির নিচে হাত বাঁধা যে হাদিসগুলো বর্ণিত হয়েছে সুনান আবু দাউদ, দারাকুতনি, বাইহাকি সবগুলো নিতান্তই জয়ীফ, আমলযোগ্য না, দেখে নিন। হ্যাঁ তিনি স্বীকার করেছেন ভাই, হানাফিদের নামাজ বইয়ের লেখক স্বীকার করে ফেলেছেন যে নাভির নিচে হাত বাঁধা হাদিস সমস্ত হাদিসগুলো জয়ীফ। দেখুন হাত বাঁধার যত হাদিস আছে সব হাদিসই জয়ীফ। না না ভাই আপনি এটা ভুল কথা বললেন। সহি বুখারী মুসলিমের শর্ত অনুযায়ী হাদিস সহি আছে, সহি বুখারী আর মুসলিমের শর্ত অনুযায়ী। মুহাদ্দিসদের দৃষ্টিকোণে সহি বুখারী আর মুসলিম যে শর্ত পূরণ করতে হয় সেই শর্ত অনুযায়ী হাদিস আছে। বসির হাসান কাসেমির কত পৃষ্ঠা বললেন? 80 নম্বর পৃষ্ঠা প্রথম 3টে লাইন পড়লেই পেয়ে যাবেন। এক মিনিট। 80 নম্বর পৃষ্ঠা প্রথম 3 লাইন, দ্বিতীয় প্রকাশনী। জোরে জোরে পড়ুন ভাই, জোরে জোরে পড়ুন। মারফু হাদিসের কথা লেখা আছে তো ভাই, জোরে জোরে পড়ুন। প্রথম 3টে লাইন আগে পড়ুন, তারপরে দ্বিতীয় বিষয়ে যাচ্ছি ভাই। প্রথম লাইন এই বিষয়ে একটি সম্পূর্ণ সহি মারফু হাদিস ইমাম বুখারীর উস্তাদ আবু বকর ইবনে ভাই ওটা না প্রথম, এটা 3 নম্বর লাইন পড়ছেন, প্রথম একটা 2 নম্বর লাইনটা পড়ুন। হ্যাঁ সবচেয়ে জয়ীফ তো সবই। হ্যাঁ বলে দিয়েছেন, স্বীকার করলেন ভাই, লেখক স্বীকার করেছেন কি ভাই? হাত বাঁধার যত হাদিস আছে সবই তো জয়ীফ। আচ্ছা ভাই আপনি এটা বলেন জয়ীফ, এবার আমার দরকার আপনি জয়ীফ বলে দিলেন মুখে, আমাকে এটা সহি প্রমাণ করে দিলে আপনার কোনো সমস্যা আসবে না, তাই কি না? কিন্তু উনি যে লিখছেন যে জাল হাদিস, জাল ভাই তা আপনাকে বলি, দেখেন হাদিস আমি বলে দিই, আপনার দুর্বল জয়ীফ পেলেন, এবার জালের দরকার তো আপনার দুর্বল পেলে জাল হাদিসের দরকার, তো দুর্বল হাদিস পেয়ে গেলেন, জয়ীফ পেয়ে গেলেন, জাল হাদিসের দরকার, তাই কি না? দেখেন মুসান্নাফ নে ওই আবু বকর ইমাম বুখারীর উস্তাদ আবু বকর বিন ইবনে আবি শাইবা থেকে একটা হাদিস নকল করেছে বসির হাসান কাসেমি, তার নিচ লাইনে দেখেন হাদিস নাম্বার 3959, ওয়াইল বিন হুজরের সূত্রে হাদিস বর্ণিত। বসির হাসান কাসেমি সাহেব বলছেন যে এখানে বাম হাতে পরে ডান হাতে রেখে নাভির নিচে হাতটি রাখতেন। এই তাহাতুস সুররাহ এই শব্দটি মুসান্নাফে ইবনে আবি শাইবার অধিকাংশ গ্রন্থে নেই, আর কিছু কিছু গ্রন্থে আছে যেটা জেরক্স কপি আমাদের কাছে আছে। এই দেখেন জাল হাদিস শরীফে দেখে নেন যে অধিকাংশ পান্ডুলিপিতে মুসান্নাফ ইবনে আবি শাইবা তাহাতুস সুররাহ অর্থাৎ নাভির নিচে এই শব্দটি নেই, আর কিছু কিছু পান্ডুলিপিতে আছে। মানে এই যে তাহাতা সুররাহ শুধুমাত্র আল্লামা আওয়ামার বলে একটি তাহাকিক মুসান্নাফ ইবনে আবি শাইবা, যেটাই মাত্র 200 বছর আগে রচনা করেছেন, ওটা হানাফি দেবন্দিরা, ওর গ্রন্থটাই পাওয়া যায়। বাকি অন্য কোনো গ্রন্থতে মুসান্নাফ আবি শাইবার আরো গ্রন্থ আছে, কোনো গ্রন্থে পাওয়া যায় না। শুধু হানাফিরা এই আওয়ামা তিনি জোরপূর্বক ঢুকে দিয়েছেন, তাহরিফ করেছেন, এটা জাল, এই কথা তো জাল যে তাহাতুস সুররাহ। দেখুন লেখক বলেছেন যে আমাদের একটা জেরক্স কপি আছে ভাই, তো জেরক্স কপি থাকার কি দরকার ভাই? মুসান্নাফ আবি শাইবা যদি সেটা অরিজিনাল হাতে লেখা, আবার কোনটা ভাই? আরে ভাই এটা আওয়ামার তাহকিক করা ভাই, আওয়ামা তো 200 বছর আগে এসছে না ভাই,
আবহাওয়া 200 বছর মাত্র আগে এসছে। আপনি আরেকজন হানাফির লেখা আছে মুসান্নাফ আবি সাহেবা হাতে লেখা নুসখা, ঠিক আছে, আলী মুত্তাকি 700 দিকে লিখেছেন, ওখানে তাহাতুস সূরা শব্দটি নেই। হায়াত চান্দি হানাফি তিনি বলছেন নাভি নিচে, আমি কোন মুসান্নাফ গ্রন্থে পাইনি 1200 বছরের ইতিহাসে। আপনার দারসে তিরমিজি তাকি উসমানী নাম শুনেছেন? পাকিস্তানের তাকি উসমানী বিখ্যাত শাইখ এখন, তিনি তার দারসে তিরমিজির প্রথম খণ্ডে 26 আর 27 পৃষ্ঠায় বলছে যে আমি অনেক তদন্ত করে দেখলাম তাহাতুস সূরা অর্থাৎ নাভি নিচে শব্দটি আছে কি নেই, তো আমি দেখলাম অধিকাংশ পাণ্ডুলিপিতে নেই, তাই এখান থেকে দলিল গ্রহণ করা না যায়, ঠিক হবে না। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরির নাম শুনেছেন? আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি এইসব ব্যাপারে অনেক মতভেদ আছে ভাই। আমি সেটা বললাম, আপনি জয়ীব জাল পেলেন তো? জাল পেলেন কি জাল কি করে হয় ভাই? যে কথাটা আল্লাহ রাসূলের যুগে ছিল না, পরবর্তী সময়ে এই 1200 বছরের দিকে এসে ঢুকে দিল হাদিসের মধ্যে। 1200 বছরের জাল বলছেন? আরে ভাই 1200 বছর পরে যে কথাটি তাহাতুস সূরা হাদিসের মধ্যে জোরপূর্বক ঢুকে দিল, এই কথা জাল আপনি মানবেন না? বুখারী শরীফে বুকে হাত মারার হাদিস কোথায় পেয়েছেন বলুন ভাই? আচ্ছা, সহিহ বুখারী, আমি আপনাকে বলে দিই, প্রশ্ন করেছেন উত্তর নিয়ে নেন। সহিহ বুখারী 102 পৃষ্ঠাতে সাইল বিন সাদ থেকে একটা হাদিস বর্ণিত আছে, হাদিস নম্বর 740। সেখানে তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন বাম জিরার পুরে ডান জিরা রাখতে। ভাই জিরা শব্দের অর্থ বোঝেন, জানেন? জিরা মানে যতটা আপনি ওযু করার সময় যতটা ধোন, এই হাতের গোড়ালি পর্যন্ত, কোনই থেকে, হ্যাঁ, তো বাম জিরার পুরে ডান জিরা রেখে দেন। হাতটা কোথায় যাচ্ছে দেখুন? কোথায় আছে? বুকের নিচে যাবে না ভাই? ভাই আপনাকে কি বললাম, আপনি রেখে দেখেন একবার কোথায় যাচ্ছে। নাভি নিচে যাবে কি? তাহলে আপনি নাভি নিচে যাবে কি? নাভি নিচে যাওয়ান কি হয়ে যাবেন? নাভির নিচে না যায়, কিন্তু আচ্ছা, তার মানে কি বুকের অনেকটা কাছে চলে এসছে। এবার দেখেন ওই হাদিসে স্থান বর্ণনা করা হয় না, কিন্তু হাদিসের যে আরবি ইবারত দেওয়া আছে সেটা থেকে প্রমাণিত হয়ে যাচ্ছে। 1, 2 নম্বর এই হাদিসের ব্যাখ্যা যেটা আরো স্পষ্ট ভাবে এসছে, হাদিসকে ব্যাখ্যা করে কোরআনের উপরে। আমি বলছি ভাই এটা তো বুকের উপরে কথা তো লেখা নেই ভাই। আপনাদের এখান থেকে কাদের মাসলা প্রমাণ হলো? আমাদের মাসলা হচ্ছে দুটো, যে বুকের উপরে আপনার বুকের উপর বলতে কি আপনি ভাবছেন যে আপনার সেনার উপরে, সেনা কোথা থেকে ধরা হয় আপনি জানেন ভাই? ডিকশনারি দেখবেন, ডিকশনারি দেখবেন যে নাভির ওপর থেকে যে আপনার এই যে দাগ একটা দেখবেন হাড় চলে আসছে, ওই হাড় থেকে শুরু করে গর্দন পর্যন্তকে বলা হয় সাদর, বুক। তো আপনার যে কোনো অংশে চলে আসলে তো মিটে গেল, সুন্নাতের উপর আমল হয়ে গেল, কিন্তু নাভি নিচে তো যাবে না কোনো ভাবে। নাভির উপর থেকে আর বুক গর্দন পর্যন্ত আসতেছি না ভাই, ওটা না ভাই, আপনি পেটে হাত দিয়ে চাপ দিয়ে দেখুন যে হাড় কোথা থেকে শুরু হচ্ছে, বুকের হাড়টা কোথা থেকে শুরু হচ্ছে, বুকে আপনি হাতটা চাপ দিয়ে দেখুন। পেটের উপরে বুক হচ্ছে, বুক তো সবাই জানে কোথায় বুক হয়। হ্যাঁ, আপনি দেখে নেন, আপনি ডিকশনারি দেখবেন না, ওটা তো আপনি এমনি মানে করলেন না, ডিকশনারি দেখে মানে করে নেন, যে কোনো আরবি লুগাত দেখে নেন, উর্দু লুগাত দেখে নেন। আপনাদের তো বুকের উপরে হাত বানা আমি দেখেছি। আরে ভাই ওটা দলিল আছে, আপনি সহিহ বুখারী থেকে চাইলেন, সহিহ বুখারী থেকে দিয়ে দিলাম ভাই। ওই সদর শব্দটাও দিব ভাই, সদর শব্দটাও দেবো আমি, কিন্তু আপনি বুখারীর বর্ণনা জানতে চান, বুখারীটা দিলাম। এবার আপনি কি সদর বুখারীতে বুকের উপর হাত বাঁধার হাদিস? আরে ভাই ওটা বুকের উপরে না তো কোথায় আসলো ভাই? আপনি বাম জিরা পরে ডান জিরা রাখলে এমনি বুকের উপরে চলে আসবে ভাই। আপনি কি ইঞ্চি দিয়ে মেপে দেখবেন নাকি ভাই? বুকের উপরে আপনি কি করে বাড়াবেন? বুকের উপরে ভাই জিরা ধরেন ভাই, 2 জিরাটাকে ধরেন, দেখেন ঠিক চলে আসবে। আর আপনি আবার সেই বুকের উপরে বলতে যাবেন কেন? আরে ভাই আমাদের মাসালা তো আমাদের শুনেন, হাদিসের ব্যাখ্যা একটা হাদিসের উসুল আছে, যে কোনো হাদিসকে হাদিস দিয়ে ব্যাখ্যা করতে হয়। এখানে যেহেতু স্পষ্ট করে আসেনি, কিন্তু সুনান ইবনে খুজাইমা হাদিস নম্বর 479-তে পরিষ্কার চলে এসছে এখানে সদর, যে বাম জিরা পরে ডান জিরা রেখে সদর অর্থাৎ বুকের পরে রাখলেন, হাদিসের ব্যাখ্যা চলে এসছে ওয়াইল বিন হুজারের সূত্রে, একই রাবি হাদিস বর্ণনা ব্যাখ্যা করে দিচ্ছে জালিয়াতিপূর্ণ কথা তো ভাই। আরে ভাই আপনি জালিয়াতি বললেন আল্লাহ রাসূলের হাদিসকে? আল্লাহ রাসূলের হাদিসকে জালিয়াতি বললেন? আরে ভাই জালিয়াতি কোথায় হলো ভাই? আপনি সহিহ বুখারীর রিওয়ায়াত জানতে চেয়েছেন, আপনাকে বলে দিলাম এটা হানাফিদের মাসলাতে প্রমাণ হচ্ছে না, এটাতে আমাদের দিকে চলে আসছে, সহিহ বুখারীতে আমাদের রিওয়ায়াত চলে আসছে। ওই হাদিসের উপর আমল করছেন না কেন? ওইটা যদি সহিহ হাদিস হলো, আরে ভাই সমস্ত সহিহ হাদিসকে একত্রিত করে আমল করব না, সমস্ত এরকম করে নামাজ পড়ছেন না কেন? কে আমাদের পড়েই তো ভাই। কেন ভাই ভালো করে দেখেন ভাই, জেরা পরে জেরা রেখে ওরা নামাজ পড়ে না, হাতের উপরে হাত ধরেন ওনারা। জেরার পরে ইমামি হাতের উপরে হাত ধরা ভাই কোথায় দেখেছেন? হাতের উপরে হাত কোথায় দেখেছেন? হাত
আপনি ইউটিউব ডাইরেক্ট দেখুন না ভাই, ইউটিউব দেখে দেখে এলে গেলাম ভাই, ইউটিউব দেখে দেখে মক্কা সালাত ভাই, আপনি তারাবির সালাতটা দেখে নেন, গোটা এক মাসের তারাবির সালাতটা দেখে নেন, গোটা এক মাসের তারাবির সালাতটা নিজে দেওয়া আছে, দেখে নেন। আপনি মক্কা সালাত করে ক্লিক করুন। আরে ভাই, আমি দেখেছি ভাই, আজ থেকে দেখছি না, অনেকদিন আগে থেকে দেখছি ভাই, অনেকদিন আগে থেকে দেখছি, অনেকদিন আগে হাত ধরা আছে ভাই। জেরার পরে জেরা অধিকাংশ ধরে, অধিকাংশ জেরা পরে জেরা ধরে। এবার নাভির নিচে কোথায় একজন হাত বেঁধেছে, ওটাকে আপনার দলিল বানিয়ে আপনারা ছবি করে দিচ্ছেন নাকি? আমি দেখেছি তো, আমি তো ভাই মক্কার ইমামকে যদি দলিল দেন, ওরা নাভির নিচে, ওরা তো রফজাইন করে, নাভির নিচে হাত বাঁধলে ধরেন। যে ইমামের কথা বলছে রফজাইন করছে, আপনারা করছেন না কেন? একটা দলিল নিচ্ছেন কেন তাহলে? ওরা জোরে আমিন বলে, ইমাম সাহেবকে আমি দেখেছি, যারা নাভির নিচে হাত বাঁধে তারাও জোরে আমিন বলে, আপনারা বলেন না কেন ভাই? উনি যে দলিল হয়, তো একটা টানছেন কেন আপনার দিকে? মক্কা ইমামের যদি নাভি নিচের হাতটা ধরেন, আমি ধরে নিলাম, তর্কের ক্ষেত্রে ধরে নিলাম যে নাভি নিচে তার হাত বাঁধে, তো ওরা তো রফজাইন করে, ওরা আমিন বিল জাহের জোরে আমিন বলে। আপনি যেটা বলছেন এটা আপনাদের সঙ্গেও ওনাদের অনেক মতভেদ আছে। আরে ভাই, মতভেদ করছেন কেন ভাই? বলবো ভাই, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যাচ্ছেন কেন? আমার কথা শুনুন ভাই, রুকুতে উঠে তো ওনারা আবার হাতটা বাঁধছেন, তেরেমা বাঁধছেন, রুকুতে উঠে আপনারা তো হাত ছেড়ে রাখেন। আরে ভাই, দুটো হাদিস সহি, দুটো আমল করেন, সমস্যা কথা। আমিও তো করি, দুটো হাদিসের উপর আমল করি, দুটোই যদি সহি প্রমাণিত হয়ে যায় আমল করতে সমস্যা কোথায়? ভাই আমরা দুটোই আমল করি জানাজার নামাজে ওনাদের একদিকে সালাম ফেরানো হয়। ভাই, দুটো হাদিসই সহি, দুটোই করি আমরা, একদিকে করি, দুদিকেও করি। হ্যাঁ, কিন্তু আপনাদের কিতাবের সব তো একদিকেই লেখা আছে। ভাই, এটা ভুল কথা। এবারে তাহারিক পড়বেন, গত মাসে তাহারিক পড়বেন, ফতোয়া পরিষ্কার করে তাহারিক থেকে দিয়েছে। ইন্ডিয়া থেকে সরলপথ পত্রিকা বলে একটা ফতোয়ার কিতাব আছে, সেখানে আছে ফতোয়ায় সৌদি আরবের ফতোয়ায় লাজমা দায়ামিয়া, সেখানে আছে ফতোয়ায় নূরে আছে, ফতোয়া ইসলামিয়াতে আছে যে একদিকে ফিরানো জায়েজ, দুদিকে ফিরানো জায়েজ। দুটো জায়েজ করা আছে। আমরা দুদিকে ফিরাই, একদিকে ফিরাই ভাই। 3 তালাকের ব্যাপার যেটা আছে ভাই, এই দেখেন, আপনি একটার পর একটা মাসলা নিয়ে চলে আসছেন। 3 তালাকের মাসলা আলোচনা করতে গেলে কয়েক ঘন্টার সময় কিছু হবে না। তাহলে যদি বলেন 3 তালাকের নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ, হামদানি মাযহাব অনুযায়ী ওটাকে 3 তালাকই ধরা হয়, আপনারা ওটা 3 তালাকে এক ধরেন। আরে ভাই, আপনাকে কি বললাম, তালাকের বিষয়টা এখন যদি আলোচনা করতে যান কমপক্ষে 1.5 ঘন্টা সময় লাগবে, আর 1.5 ঘন্টা কোনো হাতে আমার সময় নেই। তাহলে ইনশাআল্লাহ কালকে আলোচনা করবো তালাকের বিষয়ে। রাজি আছেন ভাই? এইরকম করে তো এত কথা বলা যাবে না। হ্যাঁ, আমি সেটা বলছি ভাই, যে সেজন্য আমি বললাম যে আমার মেসেজ হচ্ছে একটাই, আপনাকে এতক্ষণ কথা বলার আমার মেসেজ হচ্ছে একটাই, আমার একটাই, যে যখন আপনি কোনো সমস্যা পড়ে যাবেন, কোন রং সিপিএম বা তৃণমূল বা কংগ্রেসের মতো এইভাবে রং দেখবেন না, যে হানাফি শাফি আহলে হাদিস, একজন আলেমের কাছে যাবেন ভাই, ডাইরেক্ট জিজ্ঞাসা করবেন, ভাই নামাজের অবস্থায় তো আমার মোবাইলটা বেজে উঠেছিল, তো আল্লাহ রাসূল এই ব্যাপারে কি বলেছেন, এটা একটু ফতোয়া দেন তো, কি বলেছে কোরআন হাদিস থেকে। উনি ফতোয়া দিলেন, আপনি মেনে নিলেন। এটা আপনি রং দেখতে যাবেন না যে হানাফি না শাফি দেবন না বেলবি, ভাই সকলে কোরআন হাদিস থেকে ফতোয়া দেয়, তার কথাটা মেনে নেন। কেন আমরা একটা মাযহাবের মধ্যে থাকতে বাধ্য কেন? আমার প্রশ্ন হচ্ছে এটাই। আমি ওই একজনকে জিজ্ঞাসা করে নেবো, বাস হয়ে গেল, তাই তো? হ্যাঁ, জিজ্ঞাসা করেন, দেখবো না, কারোকে দেখবো না, তাই তো? আরে ভাই, ও আলেম কোরআন হাদিস শুনিয়ে দিবে আপনাকে, আপনি মেনে নেবেন। তাহলে আমাকে হাদিস কোরআন দেখতে হবে না আমাকে? হ্যাঁ, আর আপনি যদি নিজে দেখতে যান তাহলে কোনো সমস্যা নেই, নিজে দেখতে জানলে সমস্যা কোথায়? তাহলে নিজে দেখে নেন। ওইটাই তো মাযহাবের তো কথা, তো ওইটাই। মাঝের কথা এটা না, মাঝের কথা হয় এটা না, এটা মাঝের কথা না। মাঝের কথা কি বলছো? হাদিস কোরআনের ব্যাপারে তো কোনো ব্যাপারই নেই ভাই। আপনাকে বলে একটা মাঝের কথাটা আপনাকে খোলা করে বলে দিই ভাই। হাদিস কোরআনের বাইরে যেসব জটিল সমস্যার সমাধান, সেইগুলোর জন্যই তো এই মাযহাব। আচ্ছা, আপনাকে বলে দিই সমস্যার সমাধান, আপনার কথা বলে দিই ভাই। ইমাম মানবো কেন বলে একটা বই আছে, নাসিরউদ্দিন চাঁদপুরি, বইটা পেয়েছেন? হ্যাঁ আছে। আচ্ছা, 39 নম্বর আর 40 নম্বর পৃষ্ঠা খুলুন, প্রথম 5টা লাইন পড়ুন, 40 পৃষ্ঠা প্রথম 5টা। আপনার সঙ্গে পরে কথা হবে। আচ্ছা, আপনাকে বলে দিই কি আছে ভাই, দিয়ে শেষ করে দিই, এটা বলে শেষ করে দিই, এই কথাটা বলে শেষ করে দিই। নাসিরউদ্দিন চাঁদপুরি 40 পৃষ্ঠা লিখছে। তাছাড়া এই কথা কি আছে, জা আল হক দ্বিতীয় খণ্ড কিতাবুত তাকলিদ পৃষ্ঠা নম্বর 31, ঠিক আছে? এখানে লিখছে যে ইমাম আবু হানিফা, ইমাম মুজতাহিদের খিলাফ যদি কোনো সহিহ হাদিস চলে আসে, একজন সাধারণ আলিমের জন্য সেই হাদিসের উপরে আমল করা জায়েজ নয়, না জায়েজ। বুঝতে পারলেন কি লিখেছে? যে ইমাম আবু হানিফা বা ইমাম শাফি বা ইমাম মুজতাহিদের খিলাফ, অর্থাৎ 4 মাযহাবের কোন এক ইমাম ফতোয়া দিয়েছে, আর সেই ফতোয়ার পরিপন্থী যদি একটা সহিহ হাদিস পেয়ে যান, একজন সাধারণ আলিমের জন্য সেই হাদিসের উপরেও আমল করা জায়েজ নয়। আর জা আল হকে একটু কথা যোগ করেছে,
যে পবিত্র এই ইমাম আবু হানিফার ফতোয়ার বিরুদ্ধে যদি পবিত্র কোরআনের আয়াত চলে আসে, যদি সহিহ হাদিস চলে আসে, যদি সাহাবীদের ফতোয়া আমল চলে আসে, সেগুলোকে সব ছেড়ে দিতে হবে, ইমাম আবু হানিফার কথাকেই প্রাধান্য দিতে হবে। ভাই এটা কি বললেন দেখেন। আবু হানিফার ওইরকম কোনো কথা আছে কি? না না, আপনাদের যারা বই লিখছে, যারা প্রচলিত মানে তাকলিদ সম্পর্কে যা আকীদা, আপনি যে বললেন, না না আপনি বললেন, শুনুন, আবু হানিফা তো এখন জীবিত নেই। আবু হানিফা এখন ইমামে আজম আবু হানিফা এখন জীবিত নেই। এখন আপনারা কাকে জিজ্ঞাসা করবেন? হানাফি মাযহাবের আলেমদেরকে জিজ্ঞাসা করবেন। হানাফি মাযহাবের এরকম কোনো কথা আছে কি কোরআন হাদিসের বিরুদ্ধে? ভাই আপনাকে কথা নিবেন ভাই, কথা নিবেন, আপনাকে কতগুলো দিব? আপনাকে কতগুলো দিব যে কোরআন হাদিসের খিলাফ ফতোয়া আছে? ওইগুলো হোয়াটসঅ্যাপে পাঠান না ভাই। আমি এগুলো পাঠাতে চাই না এই কারণে যে মানুষ এখানে বিভ্রান্ত বেশি হবে। আপনার সঙ্গে ডাইরেক্ট ফোনে কথা বলছি, 2-4টা আপনাকে যে শুনতে চান শুনিয়ে দেবো এখন। ওইগুলো পাঠান না, আমার উপকার হবে, পাঠান ওইগুলো। আচ্ছা ইনশাআল্লাহ, তাহলে আপনাকে দিয়ে দেবো আমি। আর হোয়াটসঅ্যাপ এখন আজকে অন করবো না, কারণ আমার এখানে কারেন্ট নেই। আমার মোবাইলে আমি ওয়াইফাই করি, আমার মোবাইল থেকে আমি নেট করি না। আপনাকে ইনশাআল্লাহ দিয়ে দেবো তাহলে আপনার ওই গ্রুপেই। আপনাকে যেমন বলি যে ইমাম আবু হানিফার মতে ফার্সি ভাষাতে সূরাতুল ফাতিহাকে যদি অনুবাদ পড়ে তার নামাজ হয়ে যাবে। সে আরবি জানা থাকা শর্ত। হিদায়ার ফতোয়া, হিদায়ার 2য় খণ্ডে 16 পৃষ্ঠাতে লেখা আছে, কেউ বিদেশে গেল, বিদেশে যাওয়ার পরে দেখা যাচ্ছে 1 মাস থাকতে হবে, সেখানে একটা মেয়েকে 5,000 বা 10,000 টাকা দিয়ে তার সঙ্গে 1 মাস সময় কাটালো, তার সঙ্গে সহবাস করলো, আসার সময় তালাক দিয়ে চলে আসলো। 16 পৃষ্ঠাতে আছে ভাই। কত ফতোয়া নিবেন? অসংখ্য আছে। ওটা আপনাদেরও তো আছে। কোনটা আছে ভাই? মুতাবিবাহ এটা একবারে পুরো হারাম হয়ে গেছে, নিষেধ হয়ে গেছে। আমাদের কোনো ফতোয়ার কিতাবে নেই ভাই। আপনাদের বড় বড় সহিহ মুসলিমের হাদিস কিতাবুল নিকাতে পরিষ্কার ভাবে আল্লাহ রাসূল বলেছে, এটা নিষিদ্ধ করে দিলেন। আপনাদের বড় বড় উলামারা তো লিখে গেছে। না ভাই, এটা মিথ্যা কথা বলছেন। বড় বড় উলামা কেউ বলেনি যে মুতাবিবা জায়েজ। আপনাদের কোন কোন উলামা বলে গেছেন আমি সেটা পরে আপনাকে জানাবো। আজকে আর টাইম নেই। মুতাবিবা আমাদের এখন আমার ইশার নামাজ এখনো পড়া হয়নি। ইশার নামাজ পড়বো, খাওয়া দাওয়া করবো। আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।